আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা গেলাম মাতারিকি ফেস্টিভ্যালে। ফেসবুকে দেখলাম যে স্কাই টাওয়ারের নিচে একটা মেলার মতো হচ্ছে মাতারিকি ফেস্টিভ্যাল। তো আমরা ওইখানে গেলাম এটা দেখার জন্য। আয়োজন বলতে যা ছিল ওইখানে কয়েকটা খাবারের স্টল ছিল। ওকে, মাতারিকি ফেস্টিভ্যাল কি জিনিস সেটা আগে বলি। মাতারিকি হলো একটা মাউরি শব্দ যার দুইটা অর্থ আছে। মাতারিরি যার অর্থ হলো আইস অফ গড, মাতা আরিকি যার অর্থ হলো ছোট ছোট চোখ বা লিটল আইস। মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্লায়াডিস। এটি একগুচ্ছ তারার সমষ্টি। শীতকালে ভোরের আকাশে যখন এই নক্ষত্রপুঞ্জ দেখা যায় তখন মাউরিদের নতুন বছর শুরু হয়। বাংলাদেশে যদিও এখন সামার, কিন্তু নিউজিল্যান্ডে এখন কিন্তু উইন্টার, এবং এখানে তাপমাত্রা কিন্তু রাতের দিকে অকল্যান্ডেই 4-5 ডিগ্রিতে নেমে আসে। যাই হোক, মাতারিকির কথায় ফিরে আসি। মাতারিকি মানে তো তাহলে বুঝলাম যে এটা একগুচ্ছ তারা। যদিও খালি চোখে আমরা 7টি তারা দেখি, কিন্তু মাউরি ঐতিহ্য অনুসারে এখানে মোট 9টি তারা রয়েছে। এই 9টি তারার আলাদা আলাদা নামও আছে। 1 মাতারিকি, 2 পহুতকাওয়া, 3 তুপুয়া নুকু, 4 তুপুয়া রাঙ্গি, 5 ওয়াইতি, 6 ওয়াইতা, 7 ওয়াইপুনা রাঙ্গি, 8 উরুরাঙ্গি, 9 হিওয়াইতে রাঙ্গি। মাতারিকি হলো মা তারা। এটি পরিবারের সবাইকে একসাথে বেঁধে রাখে। এরকম প্রতিটা তারারই আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা ডেজিগনেশন আছে। মাউরি পূর্বপুরুষরা এই তারাগুলো দেখে আগামী বছরের ভবিষ্যৎবাণী করতেন। যদি আকাশে এই তারাগুলো খুব উজ্জ্বল দেখাতো তাহলে তারা বলতেন যে বছরটা খুব ভালো কাটবে, আর যদি তারাগুলো ঝাপসা দেখা যেত তাহলে তারা বলতো যে এই বছর খুব শীত পড়বে আর ফসল ভালো হবে না। মাতারিকি উদযাপনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে 3টি বিষয়ের উপর। মাতারিকিয়াতা এর অর্থ পুরনোকে স্মরণ করা। রাতে আকাশের নিচে দাঁড়িয়ে গত হয়ে যাওয়া প্রিয় মানুষদের নাম ধরে ডাকা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফাঙ্গাইয়া নাগাফেতু এর মানে হলো বর্তমানকে উদযাপন। এই সময় মাউরিরা তাদের মাটির চুলায়, বা এর আরেকটা নাম আছে যার নাম হচ্ছে হাঙ্গি, তারা মাটির চুলায় রান্না করে এবং এর ধোঁয়া এবং এর গন্ধ তারা আকাশে তারাদের উদ্দেশ্যে উৎসর্গ করে। 3 নম্বর বিষয়টি হলো ওয়ানাঙ্কা, অর্থাৎ ভবিষ্যতের পরিকল্পনা। রাতে খাবার দাবার শেষ করে পরিবারের সবাই তারা একসাথে বসে এবং ভবিষ্যতের পরিকল্পনা করে। নিউজিল্যান্ডে সাধারণত জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকে এই তারাগুলো দেখা যায়। মাউরিদের ঐতিহ্য অনুযায়ী এই তারাগুলো দেখার অর্থ হলো পুরনো বছরের শেষ এবং নতুন বছরের শুরু। এটি নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি সংস্কৃতির একটি পবিত্র এবং আনন্দের উৎসব। মাতারিকি কোনো একদিনের উৎসব নয়। আকাশে তারা ওঠার পর থেকে প্রায় 3 বা 4 সপ্তাহ অর্থাৎ পুরো মাসব্যাপী নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় মাতারিকি উৎসব পালন করা হয়। বিভিন্ন জায়গায় সারা মাস ধরে মাতারিকি উৎসব পালিত হলেও সরকারি ছুটি মাত্র 1 দিন পাওয়া যায় এবং সেটারও কোনো নির্দিষ্ট দিন নেই। প্রতি বছর এই তারা ওঠার সময়ের উপর ভিত্তি করে জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম দিকে যে কোনো এক শুক্রবারকে ছুটির দিন হিসেবে ঘোষিত করা হয়। সো সেই হিসেবে এই 10ই জুলাই অর্থাৎ নেক্সট যে আসছে শুক্রবার, সেই শুক্রবার পাবলিক হলিডে। মাতারিকি ফেস্টিভ্যালের মেলা শেষ করে আমরা একটু ঘুরতে বের হলাম, কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আসলে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে। সো আমরা দেখলাম যে সিভিক, এটার ভেতরে অনেক রংচং বাইরে থেকে লাইট, তো আমরা এগুলো দেখে আকর্ষণের ভেতরে ঢুকে গেছি। এই ফার্স্ট আমি ঢুকলাম, এই জায়গাটা খুবই সুন্দর। নর্মাল ডেতে ঢুকতে দেয় কিনা জানি না, কিন্তু আজকে ঢুকতে দিছে এবং সবাই দেখলাম ঢুকতেছে। হুজুগে আমরা আসলে ঢুকে পড়ছি। এটার ভেতরে একটা হিস্ট্রিক্যাল একটা ফিলিংস আছে। আমাদের সাথে অবশ্য 2জন আপু এবং একজন ভাইয়াও ছিল। আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। তারা না থাকলে হয়তো বা আমরা এত ঘোরাঘুরি করতাম না। এই জন্য অনেক 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 থ্যাংক ইউ। আল্লাহ তুম করে বাসায় রাখুক, তুম করে বালা রাখুক, 10-12টা ফুলাফাইন দেখ। ওইখান থেকে আমরা ঢুকলাম একটা গেম জোনে। এখানে কোনো মানুষ নেই, একদম টোটালি সেলফ অপারেটেড। যাবা, পাঞ্চ করবা, খেলবা, বেরোয় যাবা। এটা দেখে সেই ছোটবেলার ভিডিও গেম খেলার দোকানের কথা মনে পড়ে গেল। এখন এই জায়গা পুরাটাই ফাঁকা, কারণ এখন অলমোস্ট রাত 12টা বাজে এখানে। সো মানুষ থাকার কথা না। তারপরও এখানে দেখলাম অনেকেই এখনো পর্যন্ত খেলতে আসছে, অনেকেই এখানে খেলতে আসছে।
ওপরে নিচে 2টা ফ্লোর এবং 2টা ফ্লোর ভরাই শুধুমাত্র এই গেম খেলার সরঞ্জাম। পুরা ডিফারেন্ট টাইপের গেমিং মেশিন এখানে আছে। খেলা শেষ করে এরপর আমরা গেছিলাম আসলে বাসে ওঠার জন্য, কিন্তু গিয়ে আবার আটকে গেছি। দেখলাম সিভিকের ভেতর থেকে অনেক চিয়ারিং সাউন্ড আসতেছে, হইহুল্লা সাউন্ড আসতেছে। পরে আমরা আবার ঢুকছি এটার ভেতরে। আমরা ছোটবেলায় সার্কাস দেখতাম, মনে আছে? গ্রামে সার্কাস দেখানো হতো, এমনকি টিভিতেও সার্কাস এরকম প্রোগ্রাম হতো যেখানে সার্কাসে বিভিন্ন খেলা টেলা দেখানো হতো। তো ওই টাইপ 3জন এখানে বিভিন্ন খেলা দেখাচ্ছে। এই পার্টটাকে উপর থেকে আরেকটা এক্সট্রা রিং দেওয়া হয়, এই পার্টটুকু আমার কাছে জাস্ট দারুণ লাগছে। লাস্টের দিকে সবাই একসাথে ওদের খেলা দেখায়, দেখানোর পর এটা শেষ করে, এবং এটা আসলে খুব সুন্দর ছিল, দেখার মতো একটা জিনিস।